আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের দেশের গ্রাম অঞ্চলে এমন কিছু মানুষ আছে যাদের বেশ কিছু টাকা আছে, কিন্তু সেই টাকা তারা কোথায় খাটাবেন সেটা ভেবে পান না। আবার ভেবে ভেবে এমন জায়গায় বিনিয়োগ করেন যে বড় আকারের লস খান। এরপর কপালের দোষ দিয়ে হাত পা গুটিয়ে বসে থাকেন আর বলতে থাকেন যে আমার দ্বারাই কিছু হবে না। বন্ধুরা, আমাদের দেশের মানুষেরা যারা ব্যবসা করতে যেয়ে লস খান তাদের অধিকাংশই এরকম, এবং তাদের চিন্তা ভাবনাও ওই পর্যন্তই। অথচ গ্রামে বসে এমন বেশ কিছু মাধ্যম আছে যে মাধ্যমে অনেক টাকা পর্যন্ত বিনিয়োগ করা যায় এবং গ্রামে বসে থেকে কোনো রকম পরিশ্রম ছাড়াই লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায়। বন্ধুরা, আজ আমরা এমনই 5টি আইডিয়া নিয়ে আলোচনা করব। আপনারা চাইলেই এর মধ্যে একটা বা দুইটা আইডিয়া বেছে নিয়ে কাজ শুরু করে দিতে পারেন। বন্ধুরা, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আচ্ছা বন্ধুরা, আমার এই আইডিয়া যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব কি আশা করতে পারি না? বন্ধুরা, 1 নম্বর আইডিয়া হচ্ছে চুক্তিতে গরু ছাগল পালতে দিন। বন্ধুরা, আমাদের দেশের গ্রাম অঞ্চলের অধিকাংশ মানুষই কৃষির উপর নির্ভরশীল। তাদের অধিকাংশই কৃষি কাজ করেন। কেউ কাজ করেন নিজের ক্ষেতে, কেউ অন্যের ক্ষেতে, আর এভাবেই তাদের জীবন চলে। অন্যের ক্ষেতে যারা কাজ করেন তাদের অনেকেই বাড়িতে একটা দুইটা গরু ছাগল পালন করেন। আবার এমন অনেকে আছেন যাদের গরু ছাগল কেনার মতো টাকা নাই, কিন্তু যদি থাকতো তাহলে তারা ভালো মতো পালতে পারত। এখন আপনি আপনার আশেপাশে এই ধরনের কিছু সৎ এবং পরিশ্রমী মানুষ খুঁজে বের করুন এবং তাদেরকে চুক্তিভিত্তিক গরু বা ছাগল কিনে পালতে দিন। তারা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ওই গরু বা ছাগল পালন করবে। এরপর যখন বিক্রয় করবে তখন যে টাকাটা লাভ হবে সেটি চুক্তিভিত্তিক বন্টন হবে। সাধারণত এই লভ্যাংশকে 1:2 ভাগে ভাগ করা হয়। তার মানে হচ্ছে যিনি গরুর মালিক বা যিনি গরু কিনে দিয়েছেন তিনি পাবেন ওই লাভের 1 ভাগ, এবং যিনি পালন করলেন তিনি পাবেন 2 ভাগ, অথবা এই লভ্যাংশের ভাগের পরিমাণ অর্ধেক অর্ধেকও হতে পারে। এটা সম্পূর্ণ চুক্তির উপর নির্ভর করবে। তো এইভাবে আপনি যদি 2 থেকে 3টা গরু কিনে দিতে পারেন তাহলে 6 থেকে 7 মাসে আপনার কমপক্ষে 40 থেকে 60,000 টাকা বা তার বেশি ইনকাম হবে। তো বন্ধুরা, আপনারা বসে না থেকে এইভাবে কাজ শুরু করে দিতে পারেন। 2 নম্বর আইডিয়া হচ্ছে জমি বন্ধক নিয়ে লিজ দিন। বন্ধুরা, গ্রামে বর্তমানে অনেকেই এই পদ্ধতিতে ইনকাম করে থাকেন। সাধারণত যাদের পর্যাপ্ত টাকা আছে কিন্তু জমি চাষ করা বা জমি দেখাশোনা করার মতো পর্যাপ্ত সময় নাই, তারাই এই পদ্ধতিতে ইনকাম করতে পারেন। তো আপনিও এই কাজটি করতে পারেন। আপনি প্রথমে জমি বন্ধক নেবেন। সাধারণত 1 বিঘা জমি 1 লক্ষ টাকায় বন্ধক পাওয়া যায়। এলাকা ভেদে আরো কম বা বেশি হতে পারে। এখন আপনি ভালো এবং পরিশ্রমী লোক দেখে এই জমিটি তার কাছে লিজ দিন। এলাকা ও জমি ভেদে 1 বিঘা জমি থেকে বছরে 15 থেকে 20,000 টাকা লিজ পাওয়া যায়। এভাবে আপনি যদি 2 থেকে 3 বিঘা জমি বছরে লিজ দিতে পারেন তাহলে সেখান থেকে কোনো পরিশ্রম ছাড়াই কিন্তু 40 থেকে 60,000 টাকা ইনকাম হবে, কোনো পরিশ্রম ছাড়াই। বন্ধুরা, 3 নম্বর আইডিয়া হচ্ছে আগাম সার ও বীজ কিনে দিন। বন্ধুরা, আমাদের দেশের বাস্তব চিত্র এটাই যে উৎপাদক এবং ভোক্তা দুজনেই পণ্যের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হন। উৎপাদক তার উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পায় না, আর ভোক্তা অত্যন্ত চড়া দামে তা কিনে থাকেন। এখানে উৎপাদকের নিকট থেকে মধ্যস্থভোগীরা মাল কিনে মজুত করে রাখে। এভাবে বাজারে যখন কৃত্রিম সংকট তৈরি হয় তখন ভোক্তা অত্যন্ত বেশি দামে ওই মাল কিনতে বাধ্য হন। তো এই অবস্থা দীর্ঘদিন ধরে চলতে থাকার কারণে আমাদের দেশের উৎপাদক, বিশেষ করে কৃষি পণ্যের উৎপাদক বা কৃষকরা অর্থনৈতিকভাবে অত্যন্ত দুর্বল হয়ে পড়েছে, যার ফলে ফসল উৎপাদনের সময় তাদেরকে আর্থিক অনটনে পড়তে হয়। যে সময় তারা ফসল উৎপাদন করবে সে সময় ওই ফসল উৎপাদনের জন্য পর্যাপ্ত টাকা তাদের কাছে থাকে না। কৃষকদের বর্তমান এই অবস্থা আমাদের দেশের প্রত্যেকটা অঞ্চলেই বিদ্যমান। বন্ধুরা, আপনার যদি পর্যাপ্ত টাকা থাকে তাহলে এই অবস্থায় আপনি সেবামূলক কাজ করে পরিশ্রম ছাড়াই টাকা ইনকাম করতে পারবেন। আপনি ওই সমস্ত আর্থিক অনটনে পড়া কৃষকদের আগাম সার ও বীজ কিনে দিন। যখন ওই কৃষকের ফসল উঠবে তখন কিছু বাড়তি দামে আপনাকে মূল্য পরিশোধ করবে। এতে ওই কৃষক যেমন উপকৃত হবে তেমনি আপনিও কোনো পরিশ্রম ছাড়াই টাকা ইনকাম করতে পারবেন। বন্ধুরা, 4 নম্বর আইডিয়া হচ্ছে আগাম ফসল কিনে রাখুন। বন্ধুরা, বর্তমানে আমাদের দেশে কৃষি পণ্য উৎপাদনে ব্যবহৃত মালামাল যেমন সার, বীজ, তেল, কীটনাশক, যন্ত্রপাতি ইত্যাদির দাম অত্যন্ত বেশি, যার কারণে কৃষককে ফসল উৎপাদনে অতিরিক্ত টাকা ব্যয় করতে হয়। ফলে এই সমস্ত কৃষক তার ফসল ঘরে ওঠার অনেক আগেই তা বিক্রি করতে বাধ্য হন। এটি আমাদের দেশের কৃষকদের বর্তমান বাস্তব চিত্র। বন্ধুরা, এই অবস্থায় আপনি যদি আপনার ব্যবসার কথা চিন্তা করেন তাহলে আপনি ওই সমস্ত কৃষকদের নিকট থেকে বর্তমান বাজার দরের থেকে কিছুটা কমে আপনি আগাম ফসল কিনে রাখতে পারেন। তার মানে হচ্ছে ফসল জমিতে থাকা অবস্থায় একটা নির্দিষ্ট মূল্যে আপনি
ফসল কিনে রাখবেন। এরপর ওই ফসল ঘরে ওঠার পরে একটা নির্দিষ্ট মূল্যে আপনাকে টাকা পরিশোধ করবে অথবা সেই পরিমাণ ফসল আপনাকে দিয়ে দিবে। তো বন্ধুরা, আপনারা কোনো পরিশ্রম ছাড়াই গ্রামে বসে এইভাবে টাকা ইনকাম করতে পারবেন। বন্ধুরা, 5 নম্বর আইডিয়া হচ্ছে ফসলি চুক্তিতে জমি লিজ দিন। বন্ধুরা, অনেক আগে জমিদাররা ভূমিহীন কৃষকদের দিয়ে এই পদ্ধতিতে চাষ করাতো, যেটাকে বর্গা চাষ বলা হয়। আজ আমি নতুন করে এই ধারণাটাই দিব। প্রথমে আপনি জমি বন্ধক নেবেন অথবা লিজ নেবেন। এরপর গ্রামের যে সমস্ত কৃষক অন্যের জমিতে চাষ করে তাদের নিকট ফসলি চুক্তিতে এই জমি চাষ করতে দিন। চুক্তিটা হবে 1:2 ভিত্তিতে। তার মানে হলো ওই জমিতে যে ফসল আবাদ হয় তার 1 ভাগ জমির মালিক মানে আপনি পাবেন এবং 2 ভাগ ওই কৃষক পাবে যে ওই ফসল আবাদ করেছে। যেমন 1 বিঘা জমিতে যদি 30 মণ ধান হয়, সেক্ষেত্রে আপনি মালিক আপনি পাবেন 10 মণ এবং ওই কৃষক পাবে 20 মণ, যার বর্তমান বাজার মূল্য কমপক্ষে 24 থেকে 25 হাজার টাকা। তো এইভাবে 1 বিঘা জমি থেকে আপনি বছরে 2 আবাদে 20 মণ ধান পাবেন। আপনি যদি 3 বিঘা জমি এইভাবে চাষ করাতে পারেন তাহলে বছরে 70 থেকে 80 হাজার টাকা ইনকাম করতে পারবেন কোনো রকম পরিশ্রম ছাড়াই। বন্ধুরা, আর সময় নষ্ট না করে এরকম 1টি বা 2টি আইডিয়া বেছে নিয়ে আপনি কাজ শুরু করে দিন। আশা করি সফল হবেন ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।